আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে একটা সবজি খেতে চলে আসছি। সবজি খেতের যে প্রতিবেদন দেখেন, আমাদের দেশে সবকিছু হয়। কৃষকরা চেষ্টা করলে, কৃষকরা অনেকেই, যুবক সমাজ যারা আছে তারা কিন্তু যদি চেষ্টা করে অনেক কিছু হয়। এটা হচ্ছে নারচার শাক। দেখেন কত সুন্দর সুন্দর নারচার শাক হয়েছে। যদি আপনি খাটেন, একটু পরিশ্রম করেন, ক্ষুদ্র উদ্যোক্তার মতো আপনি কাজ করেন, এটা হচ্ছে পলিশ শাক। দেখেন মাইরা প্রচুর। দেখে আমি কৃষকের সাথে কথা বলে দেখি কি বলে, যিনি জমিতে আছে। এদিকে আসেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? মোহাম্মদ ইমদাদ হোসেন নীরব। ইঞ্জিনিয়ার নীরব। দেখেন, অনেকে আমাদের দেশে আছে, অনেকে আড্ডা দেয় বা রাস্তাঘাটে আড্ডা দেয়, খারাপ কাজের সাথে সম্পৃক্ত আছে। কিন্তু দেখেন, এর জমিটা তোমার কে করছে বা আমার জেঠা, আমরা একসাথে জড়িত আর কি। হ্যাঁ, এরা একসাথে জড়িত। এটা জ্যাঠা এই জমিটা করছে অনেক মাহিরে। আলহামদুলিল্লাহ, একটু দেখান এটা সব, একটু ওদিকে ঘুরে দেখেন। দেখেন আলহামদুলিল্লাহ, আশেপাশে আর এরকম জমি হয় নাই বা ফসলের ক্ষেত করে নাই কেউ। তো দেখেন, এই যেখানে আড্ডা দেওয়ার কথা, আড্ডা দেখায় সময় নষ্ট করার কথা, সেই জায়গায় দেখেন ওর বাপের সাথে বা চাচার সাথে এরা যে ফসলটা করছে, আলহামদুলিল্লাহ, নিজে তো মোটামুটি নিজেরা তো খাওয়ার যেটা জি জি, সেটা তো আলহামদুলিল্লাহ, ওইটা আহ, হয়েছে। নিজেরা খাওয়া দাওয়া করে মোটামুটি সব কিছু তো বিক্রি করছে না। হ্যাঁ, কিছু বিক্রি করছি, হুম। আলহামদুলিল্লাহ। তো দেখেন, ওইদিকে পুঁই শাক আছে, ওইদিকে পুঁইশাকও আছে। মানে কিরকম এক সিজনে কত বিক্রি করছেন? বা এই 20-25 হাজার টাকার 20-25 হাজার টাকা। জি। দেখেন, নিজেরা খাওয়া দাওয়া করার পরেও আপনার 20-25 হাজার টাকা। আমি ওখান থেকে শাক নিয়েছিলাম। হ্যাঁ, আমার থেকে ভালো লাগছিল। কিন্তু চেষ্টা করলে অনেকে, দেখেন ওইখানে একটা জমি খালি পড়ে রয়েছে, ওইখানে একটা জমি খালি পড়ে রয়েছে। যদি এনাদের মতো, যদি ওই জমির মালিক যারা, তারাও যদি এভাবে ফসলটা করতো, তাহলে ওনারাও 20-25 হাজার টাকা একটা সিজনে বা খাওয়া দাওয়া করার পরেও, নিজেদের ফ্যামিলির খাওয়া দাওয়া করার পরেও আপনি যদি 20-25 হাজার 30 হাজার টাকা বিক্রি করতে পারেন বা সেল করতে পারেন, এটা অনেক কিছু আমাদের দেশের জন্য। তো আমরা যদি সবাই যারা আছি, আমরা অনেকে জমি খালি ফেলে রাখি, অনেকে আমরা বেকার ঘুরে বসে থাকি। আমরা কি করব? আমরা বিদেশ যাব। বিদেশে তো আমরা আছি, আমরা যারা আছি প্রবাসীরা আছি, আমরা বিদেশে আছি। কিন্তু যারা আমরা দেশে আছি বেকার বসে থাকি, এদের মতো যদি আমরা আমরা যদি আমাদের মাঠে ঘাটে, আমাদের মাটি কখনো আমাদের সাথে বেইমানি করে না। আমরা যদি আমাদের ফসলের ক্ষেতের সাথে যদি আমরা লেগে থাকি, আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই আমরা দেশেও অনেক কিছু করা যায়। তো সবাই ভালো থাকবেন। কেউ আমরা অবসর সময় আমরা চা দোকানে এখানে সেখানে ঘুরে ফিরে আমরা আড্ডা না দিয়ে, সময় না শেষ করে, আমরা অবশ্যই আমরা আমাদের মাটির সাথে আমরা কানেকশন রাখবো। আমাদের কৃষকের সাথে কৃষকেরা যেভাবে কাজ করতেছে, আমরাও সেভাবে কাজ করব। তাহলে আমাদের দেশটা আমাদের আরো এগিয়ে যাবে। তো এটাই আমি আমাদের বাংলাদেশে যারা বেকার আছে, যুবক আছে, আমি তাদের কাছে একটাই নিউজ, একটাই বার্তা, যারা বসে আছেন, আপনারা বিদেশে যাবেন বা চাকরি করবেন, আপনারা একটা দিনও আপনারা ফেলে রাখবেন না। আপনারা আপনাদের জমি আছে, বসতবাড়ি আছে, যারা আপনারা ক্ষুদ্র উদ্যোক্তা হন। ক্ষুদ্র উদ্যোক্তা হইলে আপনি আপনার পরিবারের আপনি সাপোর্ট দিতে পারবেন। এই সাপোর্টটা আপনার ফ্যামিলির জন্য, আপনার জন্য অনেক কিছু। আপনি ছোট থেকে শুরু করেন, দেখবেন আপনি একদিন অনেক বড় উদ্যোক্তা হবেন, অনেক বড় কৃষক হবেন, অনেক সফল হবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটা জনস্বার্থে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।